প্রত্যেক শিশু পৃথিবীতে এই বার্তা নিয়ে আসে যে মানুষ সম্পর্কে ঈশ্বর এখনও সম্পূর্ণ অসন্তুষ্ট হন নাই। বাচ্চারা নরম ফুলের মতো পবিত্র হয়ে পৃথিবীতে আসে। আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব তারা সেইভাবেই গড়ে উঠবে। আর শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য সুষ্ঠু বিনোদন খুবই অপরিহার্য। খেলাধুলার পাশাপাশি অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে সেই বিনোদনের গুরুত্বপূর্ণ অংশ। আসসালামু আলাইকুম। ভাইবস উইথ নাহিদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ। আমার আজকের গন্তব্য ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় অবস্থিত সানভ্যালি পার্কস অ্যান্ড রেস্টুরেন্টে, সাথে আমার ছেলে সাইফান। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার জন্য, এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। 100 টাকা প্রবেশ মূল্যে দুটো টিকিট কেটে বাপ বেটা ঢুকে পড়লাম পার্কের ভিতরে। আর দেখতেই পাচ্ছেন সাইফান কিন্তু ঢুকেই এক দৌড় দিয়ে ভিতরে ঢুকে পড়ল। আরও কিন্তু খুবই খুশি হয়েছে এই পার্কটিতে এসে। আগেই বলেছি পার্কটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় অবস্থিত। আয়তন খুব ছোট হলেও পার্কটি কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো। খুব বেশি রাইড না থাকলেও একটা উপজেলা পর্যায়ে অবস্থিত পার্ক এত সুন্দর হয় যেটা না দেখলে বোঝাই যেত না। কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগের জন্য। পার্কটা যদিও ছোট, তবু ভিতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন রাইডের পাশাপাশি বিভিন্ন কার্টুন ও পশু পাখির ভাস্কর্য দ্বারা সাজানো হয়েছে। ভিতরে পিকনিক ও পার্টি করারও সুব্যবস্থা আছে এবং ভিতরে একটি রেস্টুরেন্ট আছে যেখান থেকে বিভিন্ন প্রকার ফাস্টফুড আইটেমের খাবারও পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন টিয়া পাখির ভাস্কর্য, খুবই দারুণ লাগছে। আর পাশেই আছে বিখ্যাত মোটু পাতলু, এটা সিন্দাবাদের নৌকা। যেহেতু উপজেলা পর্যায়ে অবস্থিত, তাই ছুটির দিন ছাড়া খুব একটা ভিড় হয় না। তবে ঈদের দিনগুলোতে ও বিভিন্ন উৎসবের মধ্যে এখানে পা ফেলা খুবই দুষ্কর হয়ে ওঠে। প্রবেশ করার সাথে সাথেই সাইফান ইচ্ছেমতো ছোটাছুটি শুরু করলো। বিপজ্জনক না হলে আমি ওকে কোনো কিছুতেই নিষেধ করি না, ওকে ফ্রিডম দিতে চাই। আজকাল শিশুরা মোবাইলে এতটাই আসক্ত হয়ে উঠেছে, ওদের এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া খুবই জরুরি হয়ে উঠেছে ওদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য। আগেই বলেছি ভিতরে ছোট্ট একটি ফুড কোর্ট আছে এবং খাবারের জন্য বেশ কিছু বসার জায়গা করা আছে। আর প্রবেশ পথের যে গেট থেকে ঢুকতেই যে ভবনটি পড়ে, সেই ভবনের ছাদে কিন্তু ওঠা যায় এবং সেখানে বসে খাবার খাওয়ার বন্দোবস্ত আছে। আর সবচেয়ে বড় কথা,
এই ছাদ থেকে কিন্তু এই পার্কের দারুণ একটি ভিউ দেখা যায়। পশ্চিমে সূর্য যখন অস্ত যায় সেই সূর্যটাও দেখতে দারুণ লাগে, এবং পূর্ব দিক থেকে উপর থেকে এই পার্কের পুরো ভিউটা দেখা যায়, সেটা কিন্তু আসলে খুবই দারুণ লাগে দেখতে। আর সাইফান যেহেতু এই জায়গাতে এর আগেও গিয়েছে, তাই ওকে কোনো কিছু চেনাতে হচ্ছে না, ও কিন্তু ইচ্ছা মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। উপরে সুন্দর একটি দোলনা আছে, এখানে দর্শনার্থী এসে কিন্তু দোলনায় দোল খেতে পারে। আর এই হচ্ছে উপর থেকে এই পার্কের দারুণ যে দৃশ্যটা, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। হয়তো ক্যামেরায় অতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, তবে এখানে সরাসরি এসে দাঁড়ালে কিন্তু এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। বাবা মায়ের জীবনের সব সংগ্রাম যুদ্ধ শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। সন্তানের আনন্দ ও হাসি মাখা মুখ বাবা মায়ের সংগ্রামের সকল ক্লান্তি দূর করে দেয়। ভিতরে জনপ্রতি প্রবেশ মূল্য 100 টাকা এবং প্রত্যেকটি রাইড 50 টাকা করে। সাইফান কিন্তু তার পছন্দের রাইডগুলোতে 2বার করে উঠেছে। আর এই ট্রেন লাইনটি ছিল কিন্তু খুবই চমৎকার, সুন্দর চক্রাকার এই ট্রেন লাইন, এবং মাঝখানের ফাঁকা জায়গাটিতে সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করা আছে। বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করে এবং সবাই কিন্তু এই ভাস্কর্যগুলোর পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে ছবি তুলে, কারণ জায়গাটি কিন্তু খুবই চমৎকার, দেখতেই পাচ্ছেন আপনারা। এই টুইস্টারে উঠলে কিন্তু আমার খুব অস্বস্তি লাগে, এবং অনেক বড় বড় মানুষকেও দেখেছি এই টুইস্টারে উঠলে রীতিমতো তারা আতঙ্কিত হয়ে ওঠে। তবে সাইফান কিন্তু এই রাইডটিতে উঠে কিন্তু মোটেও ভয় পায় না। কেমন লাগলো বাবা? ভালো। মজা পেয়েছো? ভয় করে নাই? ভয় করে নাই? ভালো, চিকেন খেতে চাই। এরা কোনো উত্তর হইলো? তোমার ভয় লেগেছে? চলো চিকেন খেতে চাই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো, আর লাইটগুলো যখন জ্বলে উঠলো তখন পার্কের অপরূপ আরও একটি সৌন্দর্য চোখের সামনে হাজির হলো। বিভিন্ন বাহারি বাতির আলো যখন চারিদিকে ঝলমল করে উঠল, পার্কের সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে গেল। ঘুরতে ঘুরতে আমাদেরও সময় শেষ হয়ে গেল। আশা করি আমাদের বাপ বেটার এই ব্লগ ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর সাইফানের চিকেন ফ্রাই খাওয়ার সাথে সাথে সবার সুস্বাস্থ্য ও কল্যাণকর জীবনের প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। গরম খাইবেন তুমি? চামচ আছে চিকেন টিক্কা আর গরম
ওয়েট করো, ঠান্ডা হোক তারপর খাও। একটু দেখছে রে